আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নেবেন। আমেরিকার মাইলের পর মাইল, কিলোমিটারের পর কিলোমিটার বশীভূত হয়ে যাচ্ছে। দুনিয়ার এমন এক পরাশক্তি আমেরিকা, নিজেদেরকে তারা সবচেয়ে বেশি শক্তিশালী মনে করে দুনিয়াতে, এবং দুনিয়াতে বাস্তবেও তাই দেখা যায়। আমেরিকান ডলারের অনেক রমরমা সারা বিশ্বে, যেটার ধারে কাছে রাশিয়ান রুবল নাই। কিন্তু শক্তির দিক থেকে বিবেচনা করলে আমেরিকা এবং রাশিয়া 19-20, কিছু কিছু দিকে আমেরিকা বড়, কিছু কিছু দিকে রাশিয়া বড়। তো দাবানলের পর দাবানল এমনভাবে আসছে, এবং সবচেয়ে বিচিত্র একটা জিনিস লাগে, সেটা হচ্ছে যে আমেরিকার এক প্রান্তে আগুনের পর আগুন, আগুনে আগুনে সব ঘরবাড়ি সব কিছু ধূলিসাৎ করে দিচ্ছে। জ্ঞান, গরিমা, অহংকার আল্লাহ রাব্বুল আলামিন সব মাটির মধ্যে মিশিয়ে দিচ্ছেন। আর আরেক প্রান্তে আমেরিকার দেখা যায় যে তুষার, বরফ আচ্ছাদিত। কোন দিকে যাবে? গরমের জন্য কোনো দিকে যাওয়া যাচ্ছে না, আবার বরফের জন্য কোনো দিকে যাওয়া যাচ্ছে না। এই যেন এক দুনিয়াতে এক আজব কিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রকে। তবে আমি ব্যক্তিগতভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের আমেরিকার নাগরিকদের জন্য আমি সহানুভূতি প্রদর্শন করি। কারোর প্রতি আমাদের কোনো বিদ্বেষ নেই। গাজাতে, ফিলিস্তিনি গাজাতে এমনভাবে নির্মমভাবে হত্যাকাণ্ড চালিয়েছে ইসরায়েল, প্রেসিডেন্ট বাইডেনের মদতপুষ্ট হয়ে বাইডেনে এই হত্যাকাণ্ডটা লাগিয়ে দিয়েছিল। বাইডেনের মদতপুষ্ট হয়ে এমনভাবে হত্যাকাণ্ড চালিয়েছে, বিলীন করে দিয়েছে, কিছু নাই, সব শেষ করে দিয়েছে। এত মানুষ মেরেছে ওইখানে। গাজাতে যত মানুষ অত্যাচারিত, শিশু অত্যাচারিত, মহিলা অত্যাচারিত, ধর্ষণ হয়েছে, ওইখানে কোনো একজনকে আবেদ ব্যক্তি নাই, আল্লাহর ওলি নাই? অবশ্যই আছে। এমনভাবে বদদোয়া দিয়ে দিয়েছেন আমেরিকাকে। আমি মনে করি যে বদদোয়ার ফলশ্রুতি আমেরিকার আজকে একদিকে আগুনের জন্য চলা যায় না, মাইলকে মাইল শেষ করে দিচ্ছে। অদৃশ্য এক শক্তির কাছে আমেরিকা আজকে অসহায় হয়ে গেছে, করার কিছু নেই। মানুষ এই শীতের মধ্যে গাজাতে যেমন আশ্রয় নিয়েছিল মানুষ, তদ্রুপ আমেরিকা তো মানুষ খালি আসমানের নিচে মাঠে জমায়েত হয়েছে, আমি দেখলাম ভিডিওতে। এর থেকে আমেরিকার অনেক কিছু শিকার আছে। আমি মনে করি যদি বুদ্ধিমান হয়ে থেকে আমেরিকাকে শিখতে হবে, শিক্ষার ব্যাপার আছে এখানে। তদ্রুপ আমরা ইসরায়েলকেও আমি সাবধান করে দিই আল্লাহর আযাব থেকে। ভারতকেও সাবধান করি। ভারত আমাদেরকে অনেক বেশি কষ্ট দিচ্ছে, এখানে অনেক বেশি কষ্ট দিচ্ছে বর্তমান পোস্ট শেখ হাসিনা রিজিমের মধ্যে। শেখ হাসিনা পরবর্তী এই ইউনূস সরকারকে অনেক বেশি বিভিন্নভাবে নাজেহাল করছে, বিভিন্নভাবে কষ্ট দিচ্ছে ভারত। মনে রেখো, আমাদের দেশে কিন্তু আল্লাহর ওলি, যথেষ্ট ওলি আছে, অসহায় মানুষ আছে। আল্লাহ যাদের বদদোয়া আল্লাহ একবারেই কবুল করে নেই। তো যেটা বলছিলাম, ইরানের মতো একটা দেশকে আমেরিকা 1979 সালে একটা বিপ্লব হয়েছিল। তার পূর্বে ছিল রেজা শাহ পাহলভি, ওইখানে রাজতন্ত্র ছিল ইরানে। ওইখানে রাজা বলে না, বাদশাহ বলে না, শাহ বলে। ইরানের রাজাকে বলে শাহ। তৎকালীন রাজা ছিল রেজা শাহ পাহলভি। 79 ছাত্র জনতার গণবিপ্লবে আমাদের দেশে যেরকম হয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে গণবিপ্লবে রেজা শাহ পাহলভীর পতন হয়েছে। সে আমেরিকার একটা পুতুল ছিল। শেখ হাসিনা যখন আমাদের বাংলাদেশে একটা পুতুল ছিল ভারতের,
তদ্রূপ রেজা শাহ পাহলভী একটা পুতুল ছিল আমেরিকার, পুতুল বই কিছুই ছিল না। এমন প্রচণ্ড গণবিপ্লব হয়েছে এখানে ছাত্র জনতা মিলে। এই গণবিপ্লবে রেজা শাহ পাহলভী পালিয়ে আমেরিকা চলে গেছে। পরবর্তীতে উনি কোথায় মৃত্যু হয়েছে সেটার সম্বন্ধে আমি খেয়াল ছুটে গেছে, ধারণা নেই। তবে আল্লাহ স্বৈরতন্ত্রকে একসময় উৎখাত করে দেয়, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, আল্লাহ ধরে, কিন্তু ঠিকই ধরে। আমাদেরকে আল্লাহর আপদ বিপদ থেকে আল্লাহর কাছে সবসময় পানা চাইতে হবে, মাপ চাইতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আমরা মুসলমান হিসেবে। এই ইরানকে তখন থেকে স্যাংশন দিয়ে রাখছিল। ইরান কিন্তু তেল সমৃদ্ধ একটি রাষ্ট্র, তেল সমৃদ্ধ একটি দেশ ইরান। ইরানকে স্যাংশন দিয়ে রেখেছিল আমেরিকা। ইরানের কোনো তেল সমৃদ্ধ দেশ, কিন্তু তেল কোনো জায়গায় বিক্রি করতে পারতো না। প্রাইমারি স্কুল, বাচ্চাদের স্কুলের পর স্কুল বন্ধ হয়ে গেছে এই পয়সার অভাবে। তখন তেল বিক্রি করলে ইরানের পয়সা হইতো। ইরান এত প্রতিকূলতার মধ্যে আজকে ইরানকে সন্দেহ করা হচ্ছে ইরান পারমাণবিক শক্তির অধিকারী। এখন মিসাইলের মধ্যে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় একটা ভান্ডার ইরান। ইরানের মিসাইলকে আজকে সবাই ভয় পায়, ইসরায়েল ভয় পায়, মিডল ইস্ট আরব দেশগুলা, রাজাশাসিত আমেরিকার চাকর রাজাশাসিত রাজাগুলা মিডল ইস্টের ইরানকে ভয় পায়। একমাত্র ইরানের মিসাইল ভান্ডার, ইরানের অস্ত্র, ইরানের ড্রোন, এটা অনেক ভূমিকা রেখেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে। রাশিয়াকে ইরান ড্রোন দিয়ে সাহায্য করেছিল। বাইরের একটা ড্রোন যেমন তুরস্কের অনেক বেশি খতরনাক, অনেক বেশি ঘাতক ড্রোন, তেমনিভাবে ইরানের ড্রোনও অনেক বেশি ঘাতক ড্রোন, ইরানের কামিকাজি ড্রোন। রাশিয়াকে সাহায্য করেছিল ইরান, প্রচুর কামিকাজি ড্রোন দিয়ে সাহায্য করেছিল এবং যুদ্ধের মন অনেকটা ঘুরিয়ে দিয়েছিল এই কামিকাজি ড্রোন। সেই ইরান এত বাধা বিপত্তির মাঝে সেই ইরান আজকে মুসলমান বিশ্বের মধ্যে পাকিস্তানের পরে হয়তো ইরান হবে, তুরস্ক, ইরান, পাকিস্তান এগুলির সমপর্যায়ের দেশ। যদিও পাকিস্তান পারমাণবিক শক্তির অধিকারী অফিসিয়ালি, ইরানও পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলেছে তারা, আর তাদের আন্ডারগ্রাউন্ডে অস্ত্র, মিসাইল ভান্ডার, অস্ত্র গুদাম হচ্ছে সব তাদের আন্ডারগ্রাউন্ডে। তো সেই ইরান উঠে দেয়নি, এখনো পর্যন্ত ইরানকে স্যাংশন দিয়ে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র চরম শত্রুভাবে। ইরানকে গত 2-3 দিন আগে ইরান অফার করেছে আমেরিকাকে যে আপনাদেরকে আমরা সাহায্য করতে চাই, আমাদের প্রচুর ফায়ার ফাইটার আছে এবং গাড়ি আছে, আমরা ওগুলি দিয়ে আপনাদেরকে সাহায্য করতে চাই। আপনারা এখন বিপদে, এই বিপদে আপনাদেরকে সাহায্য করা আমাদের একান্ত জরুরি। দেখেন ভাই, এরই বলে মুসলমান, এটা হচ্ছে ইসলামের কারিশমা। এইটাকে বলে মুসলমান দেশ ইরান। কোনো একটা দেশ আজ পর্যন্ত আমেরিকার, ইসরায়েলে বলে নেই যে আমরা সাহায্য করব, ইউরোপও বলে নেই আমেরিকাকে আমরা ইয়েতে সাহায্য করব। ইরান প্রথম বলল। ইরান যে ইয়েটা দেখালো, মানবতাটা দেখালো, আমেরিকা গ্রহণ করুক না করুক, সেটা করেছে কিনা আমি এই মুহূর্তে জানি না। গ্রহণ না করলে সেটা আমেরিকার নির্বুদ্ধিতার পরিচয়, আর গ্রহণ করলে আমেরিকার সেটা একটা পজিটিভ সাইড, প্লাস পয়েন্ট হবে আমেরিকার জন্য। যে ইরানকে তোমরা ধ্বংস করতে চেয়েছিলে, সেই ইরান তোমাদের বিপদের সাহায্যের জন্য এগিয়ে এসেছে, অফার দিয়েছে, তোমাদেরকে অফার দিয়েছে। তো ধন্যবাদ।